আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আসলে আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো একটাই। আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা চায় না যে আমরা ভিডিও করি বা সোশ্যাল মিডিয়ায় থাকি। অনেকে আছে ভাই, আমার ইচ্ছা আমি ভিডিও বানাই, আমার ভালো লাগে, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কে কি বললো বা কে কি কানা পোষা করতেছে এটা আমার দেখার সময় নাই, বা এটা আমি দেখিও না। আলহামদুলিল্লাহ, মনে করেন আমাদের আশেপাশে অনেকেই আছে, আপনি ভিডিও বানাবেন, আপনার সামনে বলবে একরকম, হ্যাঁ এই সেই, আপনার পিছে পিছে আপনার বদনামটাই করবে। আসলে বর্তমান সময়ের যে মানুষের কি হয়ে গেছে আল্লাহ ভালো জানে, কারোর ভালোটা কারো দেখতে পারে না। আসলে এক একটা মানুষের জীবনে এক একটা শখ থাকে, ভিন্ন ভিন্ন শখ থাকে। কারো টাকার নেশা, কারো ভিডিও বানানোর নেশা, কারো কাজের নেশা। ভাই দুই নাম্বারে কোনো কিছু তো করতেছি না। আমার ভালো লাগতেছে, আমি ভিডিও বানাইতেছি। আপনার যদি ভালো না লাগে আমার ভিডিও দেখতে বা আমার চেহারা দেখতে, তাহলে দেখেন না, ইগনোর করেন। আপনার সামনে সামনে আসলে কাইটা দেন। কিন্তু কানা পোষা করতেছেন, মানুষের কাছে বলতেছেন ছেলে ভালো না, এই করে সেই করে, ভিডিও বানায়, পাগল ছাগল। আসলে অনেক অনেক কথাই বলবে। যখন আপনি সফল হবেন তখন সবাই আপনার পিছে দৌড়াবে। এটাই বাস্তব। বর্তমান সময়ে এই জিনিসটার থেকে আমরা অনেকটাই মনে করেন যে ডিমোটিভেট হয়ে যাচ্ছি। যেমন আমি কোম্পানিতে কাজ করি, আমি ভিডিও বানাই, আমার ভালো লাগে, মাঝে মাঝে আমি ভিডিও বানাই। আসলে এটা একটা আমার একটা হবি, শখ। কিন্তু এই কোম্পানিতে অনেকেই আছে যারা আমাকে উপর থেকে ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে, পিছনে পিছনে আমার বদনাম করে। আসলে তাদেরকে বলি ভাই ভালো হয়ে যান, এখনো সময় আছে। এগুলা করে কোনো লাভ নাই, দিন শেষে আপনারই লস। আমার কাছে মনে হয় কি জানেন, আমি বিনা বেতনে কিছু চাকর রাখছি, যারা আমার পিছনে পিছনে আমার বদনাম করে, বা আমি কি করতেছি, কোথায় যাচ্ছি, কি আসে বিষয় সবকিছু মানুষের কাছে উপস্থাপন করে। যাক, তারপরেও তো একটা কাজের লোক পাইলাম বিনা বেতনে, সমস্যা নাই। আপনারাও বদনাম করতে থাকেন, আমরাও ভিডিও করতে থাকি, ইনশাল্লাহ দেখি একদিন কি হয়। আসলে এই কথাগুলো আজকে মনের ভিতর থেকে বলছি, অনেক কষ্টের কারণে এই কথাগুলো বলছি। বলতাম না আমি কখনো, কারণ আমি দেখছি অনেক কাছের লোক, ভাই ব্রাদার, বা আপনার সাথে সুপরিচিত, আপনার সুজন, তারাই আপনার বদনাম করবে দিন শেষে। এগুলা দেখলে অনেক কষ্ট লাগে ভাই। আপনার সামনে কিছু বলবে না, যা বলার আপনার পিছনেই বলবে। ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, তার জন্য আসলেই আমি ক্ষমা প্রার্থী। আর আমি যে কথাগুলো বললাম এগুলো কি আসলে সত্যি কিনা, বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে কিনা, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো আরো এক ভিডিওতে, ইনশাল্লাহ। আমি আবারও বলতেছি, আমি ক্ষমা প্রার্থী এগুলা বলার জন্য। আসলে আজকে আর না বইলা পারলাম না, অনেক কষ্ট থেকে বলছি। আল্লাহ হাফেজ।